নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সবাইকে স্বাগত। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি অনেক নতুন রোজকার জীবনযাপনের ঘরোয়া রান্নার ভিডিও দিতে উৎসাহ পাবো। এই গরম পড়ে যাবে, তার জন্য অনেক কম মশলায় স্বাস্থ্যকর হালকা রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি মুখরোচক কুলের আচার। এই কুলের আচার বানানোর জন্য পাকা টোকো কুল চাই। কুলগুলো প্রথমে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে। এই কুলের আচার বানানোর জন্য একটা মশলা বানাতে হবে। শুকনো কড়াই ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা আলাদা গুঁড়োবো, একটু কচা রাখবো। গোটা ধনে, মৌরি, জিরে ও কয়েকটা গোলমরিচও হালকা ভেজে নিয়ে গুঁড়িয়ে রাখতে হবে। এই কড়ায় কিছুটা জল গরম হতে দিলাম কুল ভেজানোর জন্য। একদিকে কুল ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। হালকা গরম জলের মধ্যে কুলগুলো 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমার এখানে 2 কেজি কুল আছে। আমি 1 কেজি 250 গ্রামের মতো আখের গুড় নিয়েছি। গুড়টা 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নেব, ফুটিয়ে ঠান্ডা হতে দেব। আচার বানানোর জন্য কড়ায় অল্প তেল দিয়ে দিলাম। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে কুলগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। আর সামান্য নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ওর মধ্যে। গুড়টা একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে, কারণ গুড়ের মধ্যে অনেক কাঁকড় বা বালি থাকে, সেটা যাতে আচারের মধ্যে না যায়। গুড় দেওয়ার পর কুলটাকে সব সময় খুন্তি দিয়ে নাড়তে হবে, তা না হলে নিচে ধরে যাবে। ফুটতে যখন গুড়টা কমে আসবে, তখন গুঁড়িয়ে রাখা মশলাটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবেন। কুলের আচার একটু আঠালো শুকনো ভালো লাগে, বেশি জুস রাখার